হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস 2025 এর এক্সামের জন্য 4, 5, 6 ফেব্রুয়ারির 4, 5, 6 তারিখ স্লট বুকিংয়ের সময় তোমরা চুজ করেছো। তো সেই তারিখের মধ্যে তোমাদের যাদের যাদের এক্সাম ডেট পড়েছে, তো তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো কিভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড, তো সেই প্রসেস আমি আজকের এই ভিডিওতে পুরো একদম স্টেপ বাই স্টেপ যেমন দেখাচ্ছি সেভাবেই করবে, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি তোমরা তোমাদের এক্সাম সেন্টারে তোমাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বা কি তোমরা নিয়ে যেতে পারবে বা কি নিয়ে যেতে পারবে না, এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তো ফার্স্ট তোমরা কি করবে, চলে যাবে তোমরা এসএসসির যে ওয়েবসাইট ssc.government.in, এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে চলে এলে একদম কনে দেখো লগ ইন অর রেজিস্টার, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে যখনই ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এটা দেবে। দিয়ে তারপরে যে এখানে দেখো যে ক্যাপচার কোডটা রয়েছে, এইটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে বসিয়ে তারপরে নিচে দেখো লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই তোমরা দেখবে, লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাবে এই অপশানটা দেখতে হবে অ্যাডমিশন সার্টিফিকেট, এই অপশানটা দেখতে পাবে। এই অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করবে। অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করা মাত্রই তারপরে তোমাদের দেখো এখানে এই যে এক্সামিনেশান কী করবে, চুজ করবে। দেখো এই যে নিচে লিখে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশান, এটা তোমরা চুজ করবে। এটা চুজ করে তারপরে দেখো ইয়ার কি চুজ করবে না 2025 চুজ করে এবার চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই দেখবে তোমাদের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। দেখো এইরকমই তোমরা কিন্তু দেখতে পাবে, যেখানে তোমাদের এক্সাম ডেট এবং সিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হয়েছে এটাও দেখতে পাচ্ছ। ঠিক তারই নিচে দেখো এখানে এই যে ডাউনলোডস অ্যাডমিশন সার্টিফিকেট, এই অপশানটাও তোমরা দেখতে পাবে। তোমাদের যাদের 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এক্সাম পড়েছে তোমরা দেখতে পাবে, বা পরবর্তী তোমাদের যাদের আবার এক্সাম তোমরা স্লটে যারা চুজ করেছো পরবর্তী এক্সাম যে ডেটগুলো রয়েছে, তো এইভাবে কিন্তু তোমাদের পরপর করে আসবে। এখন 4, 5, 6 তারিখ তারাই কিন্তু ডাউনলোড করতে পারবে। আবার তার পরবর্তীতে আবার বাকি আর যারা স্টুডেন্ট রয়েছে তোমরা পরবর্তী স্লট বুকিং করেছো তোমরা করতে পারবে। ঠিক আছে, তখন আমরা সেটা আমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো কখন তোমরা করতে পারবে। তো এর জন্য বলছি অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো। যে ডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে আমরা কিন্তু আমাদের ওইখানে টেলিগ্রামে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ডাউনলোড করবে কীভাবে, ফার্স্ট এখানে দেখো চেকার বোর্ড রয়েছে, এই চেকার বোর্ডে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এই ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবে। করার পরে তারপরে দেখো প্রসেস টু ডাউনলোড, এইভাবে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিলে দেখবে অ্যাডমিট কার্ডটা ঠিক একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে, যেখানে এইরকম একটা বক্স দেখতে পাবে, এইখানে লেখাই আছে তোমাদের এক্সাম কবে পড়েছে, কোন ডেট এবং কোন সময়। ঠিক আছে, এখানে দেখো যেমন 5 তারিখ পড়েছে, কটার সময় না হচ্ছে 9টা থেকে 10:30, মানে যেটা হচ্ছে ফার্স্ট শিফটে পড়েছে এক্সামটা। এবার রিপোর্টিং টাইম মানে তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে কখন না হচ্ছে এই 7:30, মানে 7:30 আগে। এরকম তোমারও টাইম থাকবে, তোমার যদি সেকেন্ড শিফট হয়, থার্ড শিফট হয়, তাহলে টাইমটা আলাদা হবে। তো সেই টাইমের আগে তোমরা কিন্তু সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর এন্ট্রি ক্লোজ মানে 8:30 পর্যন্ত কিন্তু এন্ট্রি করানো হবে, মানে এক্সাম সেন্টারে তোমাকে এন্ট্রি করানো হবে। 8:30 পরে কিন্তু কাউকে আর সেখানে প্রবেশ করানো হবে না। ঠিক আছে, তো এই টাইমগুলো একটু খেয়াল রাখবে, এই টাইমের আগে কিন্তু তোমরা যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের একদম টাইম দেখে নেবে। টাইমের ঠিক নিচে তোমরা দেখতে পাবে এক্সামিনেশান ভ্যানু। এক্সামিনেশান মানে তোমার এক্স্যাক্টলি, ধরো তোমার যদি কলকাতায় পড়ছে, এক্স্যাক্ট কলকাতার কোথায়, কোন ঠিকানা, কোন সেন্টারটা, সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এটা কপি করে তোমরা গুগলে সার্চ করলে তোমরা এক্স্যাক্টলি দেখতে পাবে। তোমার যদি বিহারের কোথাও পড়ে থাকে, গয়া পড়ে থাকে, তো সেখানে সেটা দেখতে পাবে। আর এক্সাম সেন্টারে যাওয়ার আগে তোমরা কিন্তু এখানে কোনো কিছু লিখবে না, এখানে একদম সুন্দরভাবে লিখে দিয়েছে কোনো কিছু লেখা যাবে না। কি তোমরা নিয়ে যাবে সঙ্গে সেটা বলে দিই। ফার্স্ট হচ্ছে তোমাদের অরিজিনাল এই ফটো আইডেন্টিটি কার্ড, অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের একদম মানে কি, তুমি এই যে অ্যাডমিট কার্ডটা তোমাদের যেটা আছে, এই অ্যাডমিট কার্ডটা তুমি সেটা কালার প্রিন্ট করো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করো, দুটোই চলবে। তো চেষ্টা করবে কালারটা করা, কারণ কালার করলে তোমাদের যে ফটোটা দিয়েছো,
রেজিস্ট্রেশনের সময় সেই ফটোর সঙ্গে তাহলে তোমার যে আইডেন্টি প্রুফ নিয়ে যাবে তার সঙ্গে মেলাতে বা তোমার সঙ্গে ফটোর মেলাতে সুবিধা হবে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে কালার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে। ঠিক আছে, জেরক্স যখন বের করবে কালারই বের করবে। আর সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে কী কী রাখবে, তোমার একটা যে কোনো অরিজিনাল ডকুমেন্টস, যে ডকুমেন্টসে ফটো থাকবে, ঠিক আছে, ফটো থাকবে এরকম ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর সেই ডকুমেন্টসে ডেট অফ বার্থটা চেক করে নেবে। ডেট অফ বার্থ যেন তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে সেই ডকুমেন্টসের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ যেন মিল থাকে। এবার ইন কেস যদি না মিল থাকে, ঠিক আছে, তুমি ধরো যে ডকুমেন্টসটা নিয়ে গেছো, ডকুমেন্টসে তো অবশ্যই ফটো থাকতে হবে, সেই ডকুমেন্টস তুমি নিয়ে গেছো, কিন্তু সেই ডকুমেন্টসে যদি না ডেট অফ বার্থ মিল থাকে তাহলে কী করবে, তাহলে আর একটা তোমাকে এক্সট্রা তোমাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে ওই ডকুমেন্টসের ডেট অফ বার্থের মিল রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখে নেবে, দেখে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। আর কি, যদি এখানে বলা রয়েছে এবার মিল যদি না থাকে তাহলে কিন্তু অ্যালাউ করা হবে না। সেকেন্ড, যে তুমি যদি দুটোই ডকুমেন্টস নিয়ে গেলো, কোনো ডকুমেন্টসে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ মিল হয়নি, তাহলে কিন্তু তোমাকে এক্সামে অ্যালাউ করা হবে না। বোঝা গেল? আর কি, আর এই যে অ্যাডমিট কার্ডে যেখানে বারকোডটা রয়েছে, এই বারকোডটা কিন্তু কোনো মতে যেন না কোনো কিছু ক্র্যাশ আসে, নষ্ট যেন না হয়, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এই বারকোডটাই কিন্তু তোমাদের মেন, এখানে কিন্তু সেটা লিখে দিয়েছে, বারকোডে যেন কোনো রকম না কিছু হয়। কাগজটা সেইভাবে অ্যাডমিট কার্ডটা গুছিয়ে নিয়ে যাবে। বোঝা গেল? আর যদি তোমরা আরেকটা এখানে পয়েন্ট বলেছি, যেটা 6 নম্বরে, তোমরা রেজিস্ট্রেশনের সময় যদি না তোমাদের নিজেদেরকে আধার ভেরিফিকেশান করো, তাহলে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে 2 ঘন্টা আগে তোমাদেরকে সেখানে পৌঁছে যেতে হবে, যদি না তোমাদের আধার ভেরিফিকেশান থাকে। সবাই হয়তো নিশ্চয়ই নিজেদের আধার ভেরিফিকেশান করেই ফর্ম ফিল আপ করেছো, রেজিস্ট্রেশন করেছো। ঠিক আছে, যদি না থাকে তখন তোমরা 2 ঘন্টা আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে সেখানে পৌঁছতে হবে। এবার আসি, তোমরা তোমাদের এক্সাম সেন্টারে কী কী নিয়ে যাবে বলে দিলাম। ফার্স্ট কি বললাম, অ্যাডমিট কার্ড একদম কালার করবে, সবচেয়ে ভালো। তার সঙ্গে কি রাখবে না হচ্ছে একটা অরিজিনাল তোমাদের ডকুমেন্টস, যে ডকুমেন্টসে তোমাদের ফটো থাকবে এবং ডেট অফ বার্থ, অ্যাডমিট কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ, তোমার ডকুমেন্টসের ডেট অফ বার্থ যেন মিল থাকে। বোঝা গেল? আর কি করবে, সঙ্গে 2টো ফটো নিয়ে যাবে, 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, যেটা এখানে লেখা নেই, তো আমি বলে দিচ্ছি 2 কপি তোমরা সঙ্গে 2টো ফটো নিয়ে যাবে। ইন কেস যদি লাগে তো অবশ্যই ওই 2টো ফটো রাখবে তোমাদের কাছে। আর কি কি নিয়ে যেতে পারবে না, তোমাদের শরীরে যেন কোনো মেটাল জাতীয় জিনিস যেন না থাকে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে কোমরে বেল্ট চলবে না, ঘড়ি তো একদম অ্যালাউ নেই, পেনও তোমরা নিয়ে যেতে পারবে না, পেনও তোমাদের অ্যালাউ নেই। শুধুমাত্র ওই তোমাদের কাছে ওই অ্যাডমিট কার্ড এবং ডকুমেন্টস, এই দুটো নিয়েই তোমরা প্রবেশ করতে পারো। পেন ওখান থেকে দেবে, কাগজ ওই সেন্টারেই, তোমাদের এক্সাম সেন্টারের ভেতরেই তোমাদেরকে দেবে। জলের ব্যবস্থা ওখানেই রয়েছে, জলের বোতলও নিয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর মেটাল জাতীয় জিনিস যেন শরীরের মধ্যে না থাকে। মেয়েদের যা কিছু মেটাল জিনিস যদি পরে থাকো, সোনার যে কোনো জিনিস বা যে কোনো তোমরা যদি পরে থাকো, কানে হোক হাতে হোক, তো এগুলো কিন্তু অবশ্যই খুলে দিয়ে যেতে হবে। বোঝা গেল? ওগুলো নিয়ে কিন্তু তোমাকে ভেতরে অ্যালাউ করবে না। আর যদি অনেকের কি হয়, বেগেরও সমস্যা হয়, ওই যে এক্সাম সেন্টারে সেখানে বেগ কোথায় রাখবো, তো ভয় কারণ নেই, প্রত্যেক এক্সাম সেন্টারে বেগ রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে, যেখানে তুমি বেগের তোমার মোবাইল, তোমার যা কিছু যাবতীয় জিনিস তুমি ওর মধ্যে রেখে দিবে, রেখে সেই যেই স্থান রয়েছে সেই স্থানে বেগটা রেখে দেবে, তাদের গাইডে বেগটা তোমার থাকবে। ঠিক আছে, তুমি শুধুমাত্র অ্যাডমিট আর তোমার ডকুমেন্টস নিয়ে তুমি ভেতরে প্রবেশ করে যাবে। বোঝা গেল? এবার এছাড়া তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো, বা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, টেলিগ্রামে মেসেজ করতে পারো। তো প্রত্যেকের যতটা আমার সাধ্যমতো আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করব, তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে, যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে মেসেজ করবে। যদি না ডাউনলোড করতে পারো, তাহলে যদি তোমাদের মোবাইলে, অনেকে দেখো মোবাইলে ডাউনলোড নাও হতে পারে, ঠিক আছে, মোবাইলে সেভ নাও হতে পারে, তোমরা চলে যাবে তোমাদের কম্পিউটার সেন্টারে গিয়ে সেখানে দেবে, সেখানে কিন্তু হয়ে যাবে, প্রিন্ট আউট বের করে নিতে পারবে, সব কিছু করে যাবে। বোঝা গেল? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তো যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো, নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য।